এশিয়ার মঞ্চে বাংলাদেশের দুই নারী দল আনন্দে ভাসছেন। ফুটবলার থেকে কোচ সবাই, তাতে সাবেক আর বর্তমানের কোনো বিভেদ নেই। অধিনায়ক আফিদার কণ্ঠে ভালো লাগার সঙ্গে সামনের চ্যালেঞ্জ নেয়ার প্রত্যয়। নারী দলের জন্য জাপানে 1 মাসের ক্যাম্প নিশ্চিত হয়েছে। দেশের ফুটবলে এমন আনন্দের দিন খুব কমই আসে। ফুটবলে আগে পরে অনেক সাফল্য এসেছে বাংলাদেশের দখলে, তবে এবারের সাফল্যটা একটু বেশি আলাদা। এবার নিজেদের ফুটবল প্রতিভায় বাংলার নাম বিশ্বের বুকে উজ্জ্বল করলো পিটার বাটলার শিষ্যরা। ফিফার নারী ফুটবল র্যাঙ্কিংয়ে আগস্ট মাসের সবচেয়ে বেশি উন্নতি করেছে লাল সবুজেরা। 1 মাসে 1 লাফে 24 ধাপ উপরে উঠে এসেছে ঋতুপর্ণা আফিদারা, আর তাতেই ফিফার দেওয়া বিজ্ঞপ্তিতে আলাদা জায়গা অর্জন করে নিয়েছে বাংলার মেয়েরা। আগস্ট মাসে ফিফার প্রকাশিত নারী ফুটবল দলের র্যাঙ্কিং তালিকায় বাংলাদেশ উঠে এসেছে 104 নম্বরে। শুনতে যতই সাধারণ মনে হোক, বাস্তবে এটি দেশের ফুটবলের জন্য বিশাল এক মাইলফলক। কারণ র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অগ্রগতি হয়েছে 1 লাফে 24 ধাপ। 1 মাসে এত বড় উন্নতি করে বিশ্বের সেরা বিগেস্ট রাইজার হিসেবে স্বীকৃতি পেয়েছে ঋতুপর্ণা চাকমা আফিদা খন্দকারের দল। এই উন্নতির পেছনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে এশিয়ান কাপ বাছাইয়ে মিয়ানমার, বাহরাইন ও তুর্কমেনিস্তানের বিপক্ষে জয়। 2026 সালের এএফসি মহিলা এশিয়ান কাপের বাছাই পর্বে এই 3 জয়ই প্রথমবারের মতো মূল পর্বে খেলার টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশের নারী দল। আর এবার র্যাঙ্কিংয়েও ফিফার কাছ থেকে মিলল সুখবর। র্যাঙ্কিংয়ে বিশাল এই লাফের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই নিজেদের আবেগ প্রকাশ করেছেন। বাংলাদেশি ফুটবল বিশ্লেষক ও সাংবাদিক রিফাত মাসুদ তার নিজের ফেসবুকে লিখেছেন, প্রতিদিন তো আর ফিফার অফিসিয়াল বিবৃতিতে বাংলাদেশের নাম দেখা যায় না, আমাদের মেয়েরা আজ সেটাই করে দেখিয়েছে। এই মাসে ফিফা র্যাঙ্কিংয়ে 80.5 পয়েন্ট অর্জন করে 24 ধাপ এগিয়ে সবচেয়ে বড় লাফটা দিয়েছে বাংলার মেয়েরা। 3 ম্যাচে 3 জয়, প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে পা রাখা আর র্যাঙ্কিংয়ে 24 ধাপ অগ্রগতি, এই সব মিলিয়ে সদ্য শেষ হওয়া মাসটা নিঃসন্দেহে বাংলাদেশের নারী ফুটবলের ইতিহাসে লেখা থাকবে সোনালী অক্ষরে। এদিকে ইউরো 2025-এর ফাইনালে উঠে ফের র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করে নিয়েছে স্পেন। অন্যদিকে ইউরো জিতে 4র্থ স্থানে উঠেছে ইংল্যান্ড। শীর্ষ 10-এ থাকা দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি উন্নতি করেছে ফ্রান্স। 4 ধাপ এগিয়ে তারা উঠে এসেছে 6 নম্বরে। অন্যদিকে দক্ষিণ আমেরিকায় শিরোপা জিতলেও 3 ধাপ পিছিয়ে পড়েছে ব্রাজিল। কিন্তু এত তারকার দাপটের মধ্যেও আলাদা করে উঠে এসেছে বাংলাদেশের নাম। কয়েক বছর আগেও যে বাংলাদেশ নারী দলকে দেখা যেত সাফ বা বয়সভিত্তিক আসরে সীমিত সাফল্যের আশায় লড়াই করতে, সেই দল এখন নিজেদের অবস্থান বিশ্ব দরবারে জানান দিচ্ছে। সাম্প্রতিক সময়ে সাফ চ্যাম্পিয়ন হওয়া, দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর সঙ্গে দাপটের পারফরমেন্স এবং সর্বশেষ এশিয়ান কাপ মূল পর্বে জায়গা পাওয়ার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে এই দলটি এখন বিশ্বমঞ্চে নিজেকে প্রমাণ করবার জন্য প্রস্তুত। ঋতুপর্ণা আফিদা, মারিয়া মান্ডা, কৃষ্ণা রানী কিংবা শামসুন নাহার, এই নামগুলো